আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমার পরিবারের নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগতম। আজকে ছিল বুধবার, সকালে বাচ্চাদের স্কুলে দিয়ে এখানে বসে আছি। উমাইয়ার স্কুলের টাইম হলে ওকে দিয়ে দিব। ওর স্কুল হচ্ছে 9টা 15-তে। তো ওদেরকে দেখা যায় যে 8টা 50-এর ভিতরে আর কি স্কুলে দিয়েছি। তারপর এই 10-15 মিনিট আমাকে স্কুলে অপেক্ষা করতে হয়। তো এখন তো সামার হওয়াতে একটু প্লেগ্রাউন্ডে প্লে করতে পারে। তা আগে তো দেখা যেত যে বাসায় রেখে যেতাম, না হলে নিয়ে গেলেও গাড়িতে বসে থাকতাম আর কি। যদিও বা আমি কথাটা অন্য ব্লগে বলেছিলাম, তারপরও আজকে আবার বলে দিলাম। তো যাই হোক, বাসায় এসে দেখতে পাচ্ছেন ডাইনিং টেবিলের অবস্থা। ওরাদেরকে ব্রেকফাস্ট করিয়ে দিয়েছিলাম, তো এগুলো ক্লিন আপ করে নিতে হবে আর কি। আর ওয়েদারটা মাসাল্লাহ অনেক ভালো আজকে। আর এখানে হচ্ছে সিঙ্কের মাঝে কিছু মাংস ভিজিয়ে রেখেছিলাম আগের রাতে, মানে ভিজিয়ে রেখেছি কি বের করে রেখে দিয়েছিলাম আর কি। রাতে রাতে আর কি আইসটা মেল্ট হয়ে যাবে, যদিও বা ভালো করে মেল্ট হয়নি। তো এখানে চিকেন লেগ পিস, তারপর চিকেনও বের করেছি এটা দিয়ে একটু বিরিয়ানি রান্না করব। চিকেন উইংস বের করেছি। আর হচ্ছে এই চিকেন লেগ পিস উইংসগুলো বের করার কারণ হচ্ছে রবিবারে বাসায় একটা দাওয়াত আছে, মানে বারবিকিউ করবো বেকারে। তো এই জন্য আর কি বের করে রেখে দিচ্ছি, যদিও বা 2-3 দিন আগেই বের করেছি। এগুলো রেডি করে মশলা দিয়ে মাখিয়ে রেখে দেবো আর কি। মাঝখানে কিন্তু আরও মানে বিজি থাকবো, তো এই জন্য একটু আগে থেকে রেডি করে রেখে দিচ্ছি। আর এখানে হচ্ছে চিকেনের বুকের মাংসগুলো দিয়ে আর কি একটা বিরিয়ানি রান্না করব। তো মাংসগুলোকে ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছিলাম, একদম দেখতে পাচ্ছেন সাইজগুলো। তো দিয়ে একটা হাঁড়িতে নিয়ে নিয়েছি। আমি কিন্তু হাঁড়িতে এখন আগুন দিইনি। তো মশলাগুলো দিয়ে দিচ্ছি আর কি একে। এখানে গরম মশলা দিলাম, তারপর হচ্ছে আদা রসুনের পেস্ট, তারপর বাদাম দিয়ে একটা মশলা মানে রেডি করেছিলাম। এটা হচ্ছে কাজু বাদাম, কাঠবাদাম, কিশমিশ, কাঁচামরিচ দিয়ে আর কি। তারপর দিয়ে দিয়েছি গুঁড়ো মশলা, হলুদ হলুদ দিইনি, দিয়েছি হচ্ছে ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়ো, তারপর হচ্ছে বিরিয়ানির একটা মশলা আছে, ওইটা সামান্য পরিমাণে দিয়ে দিয়েছি আর কি। তো টক দই দিলাম, অল্প পরিমাণে লেবুর রস দিয়ে দিলাম। যেহেতু লেবুর রস দিয়েছি, তো এই জন্য একটু সামান্য পরিমাণে চিনি দিয়ে দিয়েছি আর কি। তারপর এখানে অফ ক্যামেরাতে আমি একটু তেলও দিয়ে দিয়েছি, যদিও বা আমার রেকর্ডিংয়ে আসেনি। আর পেঁয়াজ হচ্ছে ব্লেন্ড করে দিয়ে দিয়েছি আর কি। সব কিছু মানে ব্লেন্ড দিয়ে আর কি করে নিচ্ছি। ভালোভাবে নাড়াচাড়া করে এটা পানি ওঠার জন্য অপেক্ষা করছি। পানিটা শুকিয়ে গেলে আর কি বাকি প্রসেস করব। আর এই পাশে কয়েকটা ডিম শুদ্ধ দিয়ে দিয়েছি। আর হচ্ছে এখানে একটা চিকেনের তরকারিও রান্না করে নেব ছোটো করে আর কি, বেশি যে হাড্ডির মাংসগুলো ছিল ওগুলো দিয়ে আর কি। তো পেঁয়াজ দিয়েছি, এলাচ, দারচিনি, লং এগুলো দিয়ে দিয়েছি। লবণ দিলাম, আমি তো গত ব্লকে বলেছি লবণটা আমি একটু আগে দিয়ে দিই। আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, দিয়ে মশলাটাকে ভালো করে ভেজে নিচ্ছি। আর ওই পাশে ডিমটাও সিদ্ধ হয়ে গিয়েছে, তো ওইটা নামিয়ে নিলাম। আর গুঁড়ো মশলা সবগুলো দিয়ে দিলাম আর কি। আমি কিন্তু পেঁয়াজের পরিমাণ একটু কম করে দিয়েছি, গুঁড়ো মশলার পরিমাণও কম করে দিয়েছি, আর টমেটো একটু পেস্ট করে দিয়েছি। তো এখানে দেখা যাবে যে টমেটোর পেস্ট দিয়ে আর কি রান্নাটা একটু হবে আর কি। এই জন্য আমি অন্য মশলা কিন্তু খুব কম করে দিয়েছি। আর হচ্ছে একটু টক দই দিয়ে দিয়েছি। আর ওই পাশে চিকেনের যে বিরিয়ানির মাংসটা, ওইটাকেও একটু নাড়াচাড়া করে দিচ্ছিলাম পানিটা শুকিয়ে আসার জন্য। তো মশলা কালারটা দেখেন কত সুন্দর হয়েছে। তো এই পর্যায়ে আমি চিকেনটা দিয়ে দিচ্ছি আর কি। তো রান্নার সাথে সাথে কিন্তু যে বলগুলো যেগুলো আর কি ইউজ করি, এগুলো সাথে সাথে ধুয়ে রেখে দিলে দেখা যায় যে সিঙ্কের ভিতরে আর জিনিস বেশি জমে যায় না। তো এটাই আমি সবসময় করি রান্নার জন্য, যেগুলো আর কি ইউজ করি, তো এগুলো দেখা যায় যে সাথে সাথে ধুয়ে রেখে দিই। তো এগুলো বেশিরভাগ অফ ক্যামেরাতেই করা হয়, তো আজকে একটু দেখিয়ে দিলাম আর কি। তো এখন চিকেনটাকে ভালো করে মিশিয়ে নেব আর কি মশলার সাথে। আর আগুনটা লাগবো একদম মিডিয়াম থেকে লোতে আর কি, বেশি দিব না। চিকেনে পানি ওঠার জন্য অপেক্ষা করব। আর ওই পাশে যে বিরিয়ানির মাংস, ওইটা পানিটা শুকিয়ে এসেছে, তো আমি চালটা দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে চিনি গুঁড়া চাল, তো ওইটা ধুয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম, তো ওইটা এখন দিয়ে দিলাম আর কি।
ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আমরা তো সবাই জানি বিরিয়ানির মশলা দেওয়ার পর মানে চালটা দেওয়ার পর একটু ভালোভাবে নাড়াচাড়া করতে হয়। আর এপাশে আমি একটু কেওড়া জল আর একটু গোলাপ জল দিয়ে দিয়েছি। তো এভাবে আমার মনে হয় 5 মিনিটের মতো আমি নাড়াচাড়া করেছি আর কি। তারপর এখানে একটু ঘি দিয়ে দিচ্ছি। যদিও বা একদম শুকিয়ে আসার পর পানিটা তারপর উপর থেকে একটু ঘি দিয়ে দিই। আর এ পর্যায়ে মানে নাড়াচাড়ার মধ্যেও একটু ভাজার মধ্যেও আর কি দিয়ে দিলাম ঘি। এটা থেকে কিন্তু খুব সুন্দর একটা মজার একটা স্মেল বের হচ্ছিল। আর এই পর্যায়ে দিয়ে দিয়েছি পানি। আর পানিটা কিন্তু আমি যে কাপ চাল নিয়েছি ওই কাপ মানে ডাবল মানে পানিটা দিয়েছি আর কি। তো আর একটু ঘি দিয়ে আমি ডিমগুলো দিয়ে দিলাম আর ঢাকনা দিয়ে ঢেকে বলক আসার পর মানে আগুনটা একদম লোতে দিয়ে তারপর এখানে চিকেন লেগ পিসগুলোকে আর কি ক্লিন করে নিচ্ছি। এটাকে মশলা দিয়ে মাখিয়ে তারপর রেখে দেবো রেগুলার ফ্রিজে। আমি কিন্তু বটি দা ছাড়া একদম কাজ করতে পারি না। নাইফ দিয়ে অল্প পরিমাণে কাজ করি, মানে পেঁয়াজ টেস কাটা, তারপর কাঁচামরিচ, ধনিয়া পাতা, টমেটো এগুলো মানে হালকা পাতলা কাজগুলো আর কি করি। তো এগুলো তো অনেক আপুরে দেখেছি যে নাইফ দিয়ে করে নেন। আমি আসলে কোনোদিন ট্রাইও করিনি করার, সবসময় বটি দা দিয়ে করিনি আর কি, আমার কাছে ইজি মনে হয়। তো এখন তো আমি খুব কম আপুদেরকে দেখি বটি দা ইউজ করতে, সবাই কিন্তু নাইফ চপিং বোর্ড ইউজ করেন। তো এই দিক থেকে আমার কাছে আমি এখনও আগেই পড়ে আছি আর কি। আমাকে কিন্তু আমার ননদেরা বা আমার অনেকেই বলে যে তুমি চপিং বোর্ডে করো না কেন। তো আমি বললাম যে আমার কাছে মানে অনেক সহজ মনে হয় আর কি বটি দা দিয়ে করলে। আর এই পাশে দেখতে পাচ্ছেন বিরিয়ানিটাকে একটু নাড়াচাড়া করে দিয়েছি আর কি। আর আগুনটা একদম লোতে রেখেছি। আর চিকেনের মধ্যে একটা আস্ত টমেটো দিয়ে দিয়েছি। আমি তো আগেই বলেছি এই রান্নাটা হবে চিকেনের পেস্ট দিয়ে আর কি, একটু ব্লেন্ড করে দিয়েছিলাম। আর এখন যেহেতু পানিটা উঠে এসেছে, পানিটা কিন্তু কমে আসছে, তো এই পর্যায়ে আমি একটা আস্ত টমেটো দিয়ে দিয়েছি আর কি। তো বিরিয়ানি রান্নাটাও হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। আর এটা থেকে কিন্তু এত সুন্দর একটা গ্রান আসছিল। তো আমি একটা ট্রেতে নিয়ে নেব আর কি, বাচ্চাদের জন্য রেখে দিব। ওদের একদম খেতে খেতে তো রাতের বেলা খাওয়া হবে। তো আর বাকিটা নিয়ে এই যে চিকেনটা একটু নিয়ে নিয়েছি, একজনকে দিব আর কি। তো এই জন্য আর কি সকাল সকাল উঠি বিরিয়ানিটা রান্না করে নিয়েছি, না হলে দেখা যেত যে বিকেলবেলাই করতাম। তো যাই হোক, সারাদিন শেষে বাচ্চাদেরকে আরবি পড়তে মক্তবে দিয়ে একটু বের হয়েছি, কিছু বাজার টাজার করবো। ঈদের পরে তো আর তেমন একটা বাজার করা হয়নি। তো ঈদ তো গেল বুধবারে, আজকে হচ্ছে আরেকটা বুধবার। তো আজকে আসলাম আর কি একটু বাজার করব। আর এখানে একটা ঘর দেখতে পাচ্ছেন, এটা আরেকটা ইনভেস্টমেন্ট হোম দেখছিলাম আর কি, যদি পছন্দ হয় তাহলে নেব। তো বাহির থেকে একটু দেখে গেলাম আর কি, বাচ্চাদেরকে মসজিদে দিয়ে আরবি পড়তে একটু বাহির থেকে দেখে গেলাম। তো নেইবারহুডটা দেখতে পাচ্ছেন এই ঘরের কেমন, যদি মানে নসিবে তাকে আর কি তাহলে হবে, মানে দেখে গেলাম আর কি। যাই হোক, চলে আসলাম স্টোরে, কিছু কেনাকাটা করব আপনাদেরকে নিয়ে। একদম প্রথম থেকে আর কি শুরু করেছি কেনাকাটা, আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো এখানে হচ্ছে অয়েল আর আমাদের যে রান্নার অয়েল এগুলো আর কি। এখানে হচ্ছে চাল দেখতে পাচ্ছেন, চালের কালেকশন, কয়েক প্রকারের চাল এর সাথে ছিল। আর এখানে হচ্ছে বাচ্চাদের যে খাবারগুলো আমি নিয়ে যাই আর কি, বাচ্চাদের স্ন্যাক খাবারগুলো, অনেক ধরনের কি বলে ফ্রুটস, ক্যানের ফ্রুটস এগুলো। তো এখানে আসছিলাম নেয়ার জন্য আর কি, ওদের জন্য বলে কি বলে ইউগার্ট জাতীয় আর কি, এগুলো গাগজ যে দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু এগুলোর ভিতরে ইউগার্ট। তারপর এখানে হচ্ছে মাপল সিরাপ, যে প্যানকেক বানিয়ে থাকি, যে এটা হচ্ছে প্যানকেক সেকশন, এই যে প্যানকেকের সিরাপ সব কিছু কিন্তু এক লাইনে। আর এখানে হচ্ছে একটা কেক বানানোর মিক্সার, আর হচ্ছে পানি, আমাদের পানিও দরকার, তো এখান থেকে পানি নিয়ে যাবো আর কি। তো এদিকটাতে যাচ্ছিলাম আর কি, ভালো কিছু চোখে পড়লে নিয়ে নিব বাচ্চাদের জন্য। আর এখানে হচ্ছে সিরিয়াল, আর দেখতে পাচ্ছেন সিরিয়ালের কালেকশন, কি পরিমাণ সিরিয়াল ওরা ওখানে রেখেছে।
যার যেটা পছন্দ হয় ওইটাই আর কি নিয়ে যায়। অনেক ধরনের কালেকশন, পুরোটা লাইন জুড়ে কিন্তু সব কিছু সিরিয়াল আর কি। তো আমি ওদের জন্য আসলে এক এক সময় এক একটা নিয়ে যাই। তো যেটা ওরা পছন্দ করে তো এটা দেখা যায় যে আরেকবার নিই আর কি। তো আজকে এই চকলেটের যে কি বলে সিরিয়াল এটা নিব প্রথমবারের মতো আর কি। এটা অন্য একটা ফ্লেভারের চকলেট নিয়ে যাই, আজকে এটা নিয়ে যাচ্ছি। আর হচ্ছে এই যে এটা দেখতে পাচ্ছেন, এই যে একটা ছোট্ট প্যাকেট সিনামন টোস্টের সিরিয়াল, এটার দাম কিন্তু 11.99। মানে আমি এটার দাম দিয়ে কিন্তু ওইরকম 5 প্যাকেটের মতো সিরিয়াল পেতাম। এই যে আমি আরও 2 প্যাকেট নিয়েছি, কিন্তু এগুলো কিন্তু $5 করে। আর এটা একটাই ছোট্ট প্যাকেটের মধ্যে 11, মানে অলমোস্ট $12 মতো আর কি। তো নিয়ে যাই, আজকে প্রথমবার নিচ্ছি, টেস্ট করে দেখবো কেমন লাগে ফ্লেভার। আর এই যে এখানে হচ্ছে জুস, বাচ্চাদের জন্য একটু জুস নিয়ে যাব, যেহেতু সামার আসছে, ওরা কিন্তু বাহিরে খেলবে আর টায়ার্ড হবে, জুস যাবে, তো ওদের জন্য আর কি এখান থেকে জুস, তারপর আরও ড্রিঙ্কস এগুলো নিয়ে যাব। তো এটা বাচ্চারা পছন্দই করে, যদিও বা আমার তেমন একটা পছন্দ না, আমি এটা দিতে চাই না, শুধুমাত্র সামার আসলে আর কি নিয়ে যাই। এমনিতে তো দেখা যায় যে উইন্টারের জন্য আমি অন্যান্য যে জুসগুলো আছে ওগুলো নিই, কিন্তু সামার আসলে এটা নিই আর কি, যেহেতু ওরা বেশি বেশি খেতে চায় বা বাহিরে খেলে এসে ওটা নিতে চায় আর কি জন্য। আর এই যেটা হচ্ছে গ্যাটোরেড, এটা কিন্তু আমার খুবই পছন্দের একটা ড্রিঙ্কস। আর গরমে তো কথাই নেই, অনেক মানে ডিহাইড্রেশন থেকে বাঁচিয়ে রাখতে পারে আর কি, এই জন্য এটা নেওয়া, গরমে ওদেরকে দিব। এমনিতে তো উইন্টারও নেওয়া হয়, কিন্তু সামার আসলে দেখা যায় যে এটা বেশি নিয়ে যায় আর কি। এই গ্যাটোরেডটা কিন্তু আমার মানে প্রথম থেকে ভালো লাগতো, আর এখন পর্যন্ত আমি এটা ধরে রেখেছি আর কি, এটা নিয়ে যাই। তো ওই পাশ থেকে পানিটা নিয়ে যাচ্ছি, পানির কথা ওখান থেকে আসলাম, ভুলে গিয়েছিলাম, তো এখানে এসে দেখলাম পানি আছে, তো একটা পানি আর কি নিয়ে নিলাম আর কি, পানির কেস। আর ওইদিকে হচ্ছে টিস্যু, বাথ টিস্যু, তারপর হচ্ছে টাওয়াল টিস্যু, বিভিন্ন ব্র্যান্ডের কয়েক প্রকারের টিস্যু এখানে, যদিও বা আমাদের এগুলো আজকে লাগবে না, আমরা এখান থেকে এই যে এই টিস্যুগুলো নিয়ে যাই আর কি। এটা হচ্ছে বাথ টিস্যু, তারপর হচ্ছে টাওয়াল টিস্যু, এই দুইটা কালেকশনই আমাদের বাসায় থাকে সবসময়। একটা হচ্ছে কিচেনে আর বাথরুমেরটা তো বাথরুমের জন্য। আর এই যে এটা হচ্ছে, আর এখানে অনেক দিন পর একটা বাংলাদেশি ফ্রুট পেলাম, এটা হচ্ছে লিচু। তো দেখে তো আমি খুশিতে আত্মহারা, মানে কোনটা রেখে কোন বক্স রেখে কোন বক্স নেবো আর কি। একটু একটা বক্স ওপেন করা ছিল, তো এটা দেখছিলাম যে লিচুগুলো কেমন দেখতে। এমনিতে তো এই স্টোরে লিচু কিন্তু একদমই পাওয়া যায় না, আমরা লিচু যদি পেয়ে থাকি বা ফ্লোরিডা থেকে যে লিচুগুলো আসে এগুলো থাকে হচ্ছে বাঙালি গ্রোসারিতে বা অ্যারাবিক স্টোরে। তো এই প্রথম এখানে আর কি লিচু দেখলাম। আর এখান থেকে কয়েকটা প্লাম নিয়ে যাব, এই প্লামগুলো কিন্তু সামারে খেতে অনেক ভালো লাগে, অনেক মিষ্টি। তো কয়েকটা প্লামও নিলাম, 1 প্যাকেট প্লামের প্যাকেট নিয়ে নিলাম আর কি। তো আম দেখছিলাম আম আছে কিনা, তো আম আসলে তেমন একটা মানে ভালো লাগেনি। আর এখান থেকে 1 প্যাকেট লেবু নিয়ে যাব। তো লেবুগুলো কিন্তু একদম ভালো ছিল না, অনেক খোঁজাখুঁজির পর আর কি একটা প্যাকেট নিয়ে গিয়েছিলাম। সবগুলো লেবু কিন্তু মানে ধরা ছিল আর কি, একটা না একটা নরম ছিল, একটু পচা ছিল, তো দেখিয়ে তারপর নিচ্ছিলাম। এই যে অনেকগুলো প্যাকেট কিন্তু দেখছিলাম, কোনোটাতেই কিন্তু ভালো ছিল না, একটা না একটা মানে পচা ছিল। তো ফাইনালি আর কি লাস্টে একটা পেলাম আর কি। ব্যানানাও নিয়ে যাচ্ছি, এখানে আসলে তো যত রকমের বাজার আছে সব কিন্তু নিয়ে যায় আর কি। এখন চলে আসলাম ডিম আর দুধ যেখানে থাকে দুধ সেকশনে, তো এখান থেকে ডিম নিয়ে যাব। ডিম যদিও বা অ্যারাবিক স্টোর থেকে নিয়ে এসেছিলাম, তো এখানে যেহেতু এসেছে তো এখান থেকেও ডিম নিয়ে যাব আর কি। বাচ্চাদের গোয়ার ডিম তো অনেক বেশি লাগে, নুডলস বানাতে গেলেও দেখা যায় যে ডিম লাগে, বা প্রতিদিনে তো ডিম সিদ্ধ দিই বা ডিম পোচ করি, তো দেখা যায় যে ডিমের পরিমাণটা আমার বাসায় একটু বেশি লাগে। তো ওইখান থেকে তো অর্গানিক ডিমগুলো নিয়ে গিয়েছিলাম, তো এখান থেকে হোয়াইট ডিমটা নিলাম আর কি। আর ওই পাশে হচ্ছে সবগুলো দুধ, তারপর হচ্ছে চিজ। আর গেলাম না কারণ এটার ভিতরে অনেক ঠান্ডা, তো আর ওই পাশটাতে না গিয়ে আর কি আমার যেহেতু দুধ লাগবে না বা চিজও লাগবে না, এই জন্য আর কি এখান থেকে কিছু নিব না। ও দিকটাতে চলে গিয়েছিল দেখার জন্য, ওই দুধ নিয়ে আসার জন্য আর কি। তো আমি বললাম দুধ তো আমরা এখান থেকে নেই না, এখানের যে দুধের প্যাকেটটা ওইটা কিন্তু মানে ওপেন করতে আমার কাছে মানে হার্ড টাইম লাগে, এটা মুখটা এতো শক্ত করে সিলগালা করা থাকে, তো ওই জন্য নেই না। তো বললো যে এখন তো আর মায়ের সে যাবো না, তো এখান থেকে নিয়ে যাই আর কি।
তো নিয়ে গেলাম। আর এই যেটা হচ্ছে সুইট ব্রেড চা দিয়ে খাওয়ার জন্য, যদিও বা আমি আজকে নিব না, বাসায় ব্রেড আছে, সুইট ব্রেড আছে আর কি চা দিয়ে খাওয়ার জন্য। বাচ্চারা যেহেতু পছন্দ করে তো একটু রেখে দিই আর কি, মানে শেষ হওয়ার আগে একটা কিনে এনে রেখে দিই। ওই যে বললাম মায়ের থেকে দুধ নিই, তো ওইখান থেকে আর কি রেখে দিই কিনে। আর এখানে হচ্ছে ব্রেড, অল ওয়েট ব্রেডটা নিব, ব্রাউন ব্রেড যেটা, ওইটা নিয়ে যাব আর কি। তো ডেট দেখে নিয়ে নিলাম 2টার প্যাকেট, তো কিছুদিন চলে যাবে আর কি, না হলেও 1 সপ্তাহ 2 সপ্তাহ মতো যাবে এই ডেট থাকলে আর কি। আর ডেট চলে গেলে তো আর কিছু করার নেই, এই ডেটের ভিতরে খেয়ে শেষ করতে হয়। তো বারবিকিউ পার্টি করবো রবিবারে, তো এখানে বার্গার বানাবো, হটডগ বানাবো। তো বার্গার হটডগে ব্রেডও নিয়ে যাচ্ছিলাম, আর ডেটটা দেখে নিয়ে যাচ্ছিলাম। এটা ছিল জুন 19 পর্যন্ত আর কি ডেট, তো ওইটা নিয়ে যাচ্ছি। এই তো টুকিটাকি বাজার আসলে শেষ হতে চায় না, পুরো কার্ট আমার একদম ফুল হয়ে গিয়েছে। যদিও বা অনেক কিছু কিন্তু স্কিপ করেছি, বাচ্চাদের জন্য স্ন্যাক, মানে অন্য দিন আসলে দেখা যায় চিপস, তারপর হচ্ছে ওরা যে বাসায় বিস্কিট টিস্কিট এগুলো খায়, এগুলো কিন্তু নিয়ে যায়, চকলেট কুকিজ, তারপর ওরিও, ওদের জন্য আরও বিভিন্ন রকমের স্ন্যাক। তো ওই সেকশনটা হচ্ছে ওই সাইডে দেখতে পাচ্ছেন, দেখা যাচ্ছে। আমি আসলে ওইদিকে যাব না, এমনিতেই সময় চলে গিয়েছে, বাচ্চাদেরকে দিয়ে এসেছি মসজিদে, ওদেরকে আবার পিক আপ করতে হবে। আর এখানে চলে এসেছিলাম হ্যান্ড সোপ নেওয়ার জন্য, তো ওই সাইডটা একটু দেখিয়ে দিচ্ছি। আসলে কোথাও গেলে তেমন যে একটা ক্লিয়ার করে ভিডিও করব আমার আসলে ইচ্ছা করে না। আর এই যে এটা হচ্ছে আমার সবচেয়ে পছন্দের একটা লোশন, সেরাবি। এখান থেকে আমি সেরাবি লোশনটা নিয়ে যাই একসাথে, 2টার একটা প্যাকেট, তো ওইটা নিয়ে যাই আর কি। 2টা নিয়ে গেলে অনেক দিন চলে যায়, যেহেতু আমি একাই ইউজ করি। তারপর হচ্ছে শ্যাম্পু, রেজার, সব কিছু এখানে আছে, মানে যে সময় যেটা দরকার ওইটা নিয়ে যাই আর কি। তো এদিকে আসছিলাম হ্যান্ড সোপ নিতে, ওইটা নিয়ে আমরা রেজিস্টারে চলে এসেছি। তো আমাদের প্রাইস দেওয়া শেষ, আমরা এখন চলে যাব গাড়িতে। তো ও রিসিপ্টটা আমার কাছে দিয়ে দিচ্ছিল, কারণ হচ্ছে মানে যে দরজা দিয়ে আমরা বের হয়ে যাব এখানে কিন্তু 2জন দাঁড়িয়ে থাকে রিসিপ্ট চেক করার জন্য। তো টোটাল 157 সামথিং আসছে আর কি। তো চলে আসলাম গাড়িতে, সব কিছু রেখে এখন বাসায় চলে যাব। তো যাওয়ার সময় এখানে আমরা গাড়িতে তেল নিয়ে তারপর বাসায় গিয়েছিলাম। আর এই গ্যাস স্টেশনের যেখান থেকে আর কি আমরা তেল নিব, এটা কিন্তু এই স্টোরেরই মেম্বার হতে হয় আর কি, মেম্বারশিপ কার্ড দিয়ে তারপর এখান থেকে তেল কিনতে হয় আর কি। তো আমরা চলে যাব। আর এটা কিন্তু এই স্টোরের পার্কিং লট, দেখতে পাচ্ছেন অনেক বড় একটা পার্কিং, আর পার্কিং লটের এক সাইডই হচ্ছে গ্যাস স্টেশন। তো যাই হোক, আমার আজকের ব্লগটা এই পর্যন্তই, আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। আর কেমন লাগলো আমার সাথে স্টোরে কেনাকাটা করতে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো আজকের ব্লগটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।